আসসালামু আলাইকুম। সম্প্রতি হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক একটি বেসরকারি চ্যানেলে সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং অভ্যন্তরীণ ঐক্য নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আজকের ভিডিওতে আমরা তার সেই বক্তব্যের মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। মাওলানা মামুনুল হক তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে হেফাজতে ইসলামের অবস্থান দেশ এবং ইসলামের পক্ষে সব সময় অটল থাকবে। সংগঠনের ভেতর নতুন কমিটি গঠন বা বর্তমানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে তিনি বলেন, এগুলো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি ইতিবাচক পরিবর্তনের দিকে যাত্রার অংশ। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে থেকেই সংগঠনের ভেতর যে এক ধরনের স্থবিরতা বা অস্থিরতা কাজ করছিল তা বর্তমানের চেয়েও অনেক বেশি ছিল। একসময় অনেকের মধ্যে একসাথে কাজ না করার মতো একটি দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি আশাবাদী যে সেই দূরত্ব ঘুচে যাচ্ছে। তিনি আরও জানান যে সম্প্রতি হেফাজতের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে সকলেই একটি বিষয়ে সবথেকে বেশি জোর দিয়েছেন, আর তা হল হেফাজতের ভেতরে কোনো বিভক্তি আসতে দেওয়া যাবে না। তার মতে বাংলাদেশে ইসলাম ও দেশের স্বার্থ রক্ষায় হেফাজত একটি শক্তিশালী স্তম্ভ, আর এই কারণেই দেশি বিদেশি বিভিন্ন মহল সব সময় চেষ্টা করে এই সংগঠনকে বিভক্ত করতে। কারণ যারা দেশ ও ইসলাম বিরোধী কাজ করতে চায় তাদের পথে হেফাজত একটি বড় বাধা বা চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে। মাওলানা মামুনুল হক আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মাধ্যমেই সংগঠনের সকল মতপার্থক্য দূর করে একটি সুস্থ ও সুন্দর সমাধানের পথ তৈরি হবে। ষড়যন্ত্রকারীরা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হেফাজতের ঐক্যের সামনে তারা ব্যর্থ হবে বলে তিনি বিশ্বাস করেন। এই ছিল মাওলানা মামুনুল হকের সাম্প্রতিক বক্তব্যের সারসংক্ষেপ। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।